বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বাঙালিদের লাঞ্ছনা ও অপমানের প্রতিবাদে সরব হলেন রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত। সোমবার তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন রাস্তায় ঘুরে ঘুরে গানের মাধ্যমে প্রতিবাদ জানান। তার কণ্ঠে উঠল বাঙালিদের ওপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করার দাবি। প্রেম, ভক্তি, মানবতা ও প্রতিবাদের সুরে ভর করে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বরকে পৌঁছে দেন সহজ ভাষায়। সকাল থেকেই পথ চলতি মানুষ ভিড় জমান, অনেকে থমকে দাঁড়িয়ে শোনেন তার গান। বাউল সুরেই প্রতিধ্বনিত হয় প্রতিবাদের শক্তিশালী আহ্বান। বাঙালি বলে অত্যাচার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমিও তো বাঙালি, আমি তো বিদেশে গিয়ে আমি তো ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলতে পারি। তা আমি দেখলাম সকল মানুষ যখন এইভাবে অত্যাচারিত হচ্ছে, আমার পথে নেওয়া দরকার। আমি রাষ্ট্রপতি শিল্পী হিসাবে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে তাই আমি হুগলি জেলায় গোটা ঘুরছি। যে বাঙালিদের অত্যাচার, লাঞ্ছনা, অপমান, রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাংলা ভাষা বাঙালিকে করছে অপমান। মোদির গরম, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। মোদির গরম, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। বাংলা ভাষা বাংলা মায়ের দান। ভিন রাজ্যে বাঙালিদের বাংলা কথা বলা অত্যাচার, লাঞ্ছনা করছে অপমান। ভিন রাজ্যে বাঙালিদের বাংলা কথা বলা অত্যাচার, লাঞ্ছনা করছে অপমান। মোদির গরম, মোদির ভাষা আহা মোদি বাংলা ভাষা। মোদির গরম, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। বাংলা ভাষা বাংলা মায়ের দান। আজকে আরামবাগে আসার কারণ একটাই, যে আমরা দেখেছি আমরা যে বাঙালি, আমরা বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিরা রয়েছে, প্রায় দেখছি খবরের মাধ্যমে তাদের উপর অত্যাচার হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। এটা কি ব্যাপার? ভিন রাজ্যের সমস্ত ভিন রাজ্যের ভিন্ন ভাষাভাষীরা আমাদের দেশে সম্মানের সঙ্গে রয়েছে। কই আমাদের বাংলায় তো কেউ কাউকে অপমান করে নেই, কাউকে তাড়ায় নেই। তো আমরা বাংলা ভাষা, যে বাংলা ভাষায় বিশ্বকবি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাংলা ভাষাকে অপমান করলে তো আমরাও শুনবো না। সারা বিশ্বে চতুর্থ স্থানে বাংলা ভাষা। আপনারা দেখেছেন বাংলা ভাষা এমন একটা মিষ্টি ভাষা, এটা আমাদের মোদের গৌরব, মোদের ভাষা, এটা আমাদের মাতৃভাষা। তা সেই ভাষায় কথা বললে, সেই ভাষায় কথা বলে তারা বাঙালি চিহ্নিত হলে তাদেরকে যদি অপমান করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, লাঞ্ছনা করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে প্রতিবাদ করব। কারণ আমি সেন্ট্রালের শিল্পী, আমি রাষ্ট্রের প্রধানের শিল্পী, আমি প্রধানমন্ত্রীর শিল্পী, আমি উপরাষ্ট্রপতির শিল্পী, আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনের শিল্পী। কোথা থেকে তারা সাহস পাচ্ছে? যারা চাচ্ছে তো বাংলায়, তারা তো ভারত মাতার সন্তান। ভারতের মধ্যে বাংলাও তো একটা রাজ্য। তাহলে বাংলা কি আমাদের রাজ্য নয় ভারতের সঙ্গে? বাংলার মানুষ কি অন্য রাজ্যে যেতে পারবে না? তারা কি বাংলায় কথা বলতে পারবে না? তারা বাংলায় কথা বললে এত অপমানিত হতে হবে? আমি মেনে নেব না। আজকে যারা ভিন রাজ্যের মানুষ, এদেশে ভিন্ন ভাষাভাষী এই বাংলায় আছে, ওই আমাদের বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, বাংলার সেনাবাহিনী এত অপমান করছে না? তাদেরকে সম্মানের সঙ্গে রাখা হয়েছে। তাদেরকে যখন আমরা সম্মানের সঙ্গে রাখতে পেরেছি, আমাদের বাংলাকেও সম্মান দিতে হবে। ভিন রাজ্যে যদি বাংলা ভাষাকে সম্মান না দেয়, বাংলা লাগাতার আরো আন্দোলন সৃষ্টি করবে। বাংলাতেও মানুষ জেগে নেই, এই ঘুমিয়ে নেই। বাংলার বীর শহীদরাই একদিন রক্ত ঝরিয়েছিল তাদের স্বাধীনতা আনতে। নেতাজি এনেছিল স্বাধীনতা। সুতরাং আমি বলবো, কোন সরকারের আমলে হচ্ছে বেশি গণ্ডগোল? আমি দেখছি রাজ্যে কোন সরকার আছে, আমি দেখছি যা দেখাচ্ছে টিভি চ্যানেলে, কেন্দ্র সরকার শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে দিয়ে এটা হচ্ছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।